হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো হুটহাট আম্মুর একটা প্ল্যান করলো, তারা নাকি যাবে কিশোরগঞ্জ হাওড়ে। সো দেখতে পাচ্ছেন সকাল সকাল গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে একদম সার্কেল হাউসের সামনে আসি। আসার পর আমার নানরাও যাবে, আম্মুর খালারা। সো ওদের জন্য অপেক্ষা করতেছিলাম ওদের বাসার সামনে। তো সবাই মিলে আজকে একটা আনন্দ ট্রিপ হবে। একদিনে আমরা যাব, সকালে যাব, রাত্রে ব্যাক করব। সো গাড়িতে উঠে গেছি, আমরা যাওয়া স্টার্ট করছি। আল্লাহ জানে আমার যাত্রাটা কেমন হয়, আর পুরো ভিডিওটা দেখবেন। কেমন হয়েছে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই বিশাল বিশাল থেকনা পার হয়ে আমরা ব্রাহ্মণবাড়ি এসে পড়ছি। দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোড বলা হয় জায়গাটাকে। আর এখান থেকে তো আমরা খুবই ক্লান্ত, সবাই খুব ক্লান্ত, কারণ যে পরিমাণ রাস্তার খারাপ এবং ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডটা এত খারাপ ভাইরে ভাই, কি বলবো। সো এখান থেকে শেষ করে আমরা এখন ভৈরব ব্রিজের কাছাকাছি, যে ভৈরব মেঘনা ব্রিজটা আছে সামনে, টোল প্লাজা দিয়ে এখন উঠছে। এখন টোল প্লাজা ব্রিজের উপর উঠবা। আর আমরা সবসময় ট্রেন দিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া, বাট কখনো আমি এখানে গাড়ি দিয়ে আসি নাই। শুধু একবার আসছিলাম সিলেট যাওয়ার সময়, বাট এই রুটে আসা হয় নাই। সিলেট তো ওই রুটে ছিল। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর পাওয়া যাচ্ছিল। সো দেখতে সামনে দেখেন ভিউটা কেমন লাগে, আমাকে অবশ্যই কেমন করে জানাবেন। আমি একটি স্টোরি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমার আইডিতে। তো এই ভিউটা অনেক ভালো লাগতেছিল আমাকে। এই ভিউটা এনজয় করতে করতে এবং ভিডিও করতে করতে আমরা সবাই যাচ্ছি। সো একটু পরে আইসা আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এখন একটু ব্রেক নিল, কারণ গ্যাস পুরাবে সেই জন্য। সো একটু ব্রেক নিয়ে নাস্তা মাস্তা করলাম। সো এখানে সবাই, আমি জালমুড়ি খাচ্ছি, এখানে সবাই জালমুড়ি খাচ্ছে ওইদিকে গাড়িতে। গাড়ি ওইখানে একবার অনেক বড় সিরিয়াল গ্যাসের, তো গ্যাস নিচ্ছে ওই জায়গায়। A few moments later. প্রায় অনেকক্ষণ পর আমরা কিন্তু আইসা বললাম হাওড়ের এখানে মিঠামই না কি জানি আমরা ভুলে গেছি, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। এখন সামনে দেখেন আর কি হয়, আমাদের অবস্থাটা কেমন হয়, ভালো নাকি খারাপ, পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন আর অনেক আনন্দ পাবেন। এই ভিউটা দেখার পর একটু কষ্ট হালকা হলো দূর হলো, খুবই কষ্ট করে যাচ্ছি, সেই কষ্টটা আমিও বুঝতে পারছি সুযোগ। আর এই নৌকাগুলো দেখার পর শান্তিটা আরও বেশি লাগলো, কারণ যে কারণে আসছে সেটাই দেখতে পারতেছি। সো দেখতে পাচ্ছেন নৌকাগুলো সারি সারিবদ্ধ দাঁড়ানো এখানে। সো এখানে গাড়িটা থামালো, এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। আর ওইখানে তো নৌকা দাঁড়ানো আছে, নৌকাগুলো যে কেউ ভাড়া করতে পারে। আর আমাদের আঙ্কেল আন্টি জামাই, যে আমার আঙ্কেল সাইফুল আঙ্কেল এখানে একটা নৌকা নামাইছি। সো ওনার নৌকা বেশি দিন হয় না নামাইছি। সো আমরা ওনার নৌকা দিয়ে আপনার আজকে পুরো ভিডিওটা কভার করবো এবং পুরো ভ্রমণটা কভার করব। পুরো ভিডিওটা দেখেন। আমি চিপস আর কোকা-কোলা খাইতে খাইতে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হলো নৌকাটা, নৌকার ভিতরে সবাই উঠে গেছে, আমি উঠে যাচ্ছি চিপস আর কোক খেতে খেতে, কেমন ক্ষুধা লাগছে সেই জন্য। আর এখানে ওনার সাইফুল আঙ্কেলের পরিচিত কয়েকজন লোক ছিল, তারা অনেক আন্তরিক এবং ভালো। সো সবাই ফার্স্ট টাইম উঠছে, এখন সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, আর আমি স্টোরি নিচ্ছি, ভিডিও করতেছি, অনেক এনজয় করতেছি। প্রথম উঠলে শহরে ভালো লাগে, কারণ খুবই ক্লান্ত ছিলাম। এই ক্লান্ত শরীর নিয়ে যে এখন এসে ভিউটা উপভোগ করলে পুরো ক্লান্তটা দূর হয়ে যায়। আর আমাদের হলো পাইলট, যে আমাদের বোটের পাইলট, সে তো গাড়ি চালাচ্ছে, আর আমি ওর সাথে বসে বসে কথা বলতেছিলাম। একটু পরে খাওয়া দাওয়ার পাল্লা শুরু হলো। সো আস্তে আস্তে সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে, কারণ সাইফুল আঙ্কেল আগে থেকে বলে দিয়েছিল আমাদের খাওয়া দাওয়া রেডি করে রাখার জন্য। সো আমরা বোটে খাওয়া দাওয়া করতেছি। ফার্স্টে দেশি মুরগি দিল, দেশি মুরগি দেওয়ার পর এটা খাচ্ছি ভালো ভালো। এর মাঝে আবার খাসির মাংস দিয়ে দিল, ডিম, খাসির মাংস। এটা তো খুবই ক্লান্ত এবং খুব বেশি দিয়ে ফেলছে, যা আমি কম খাই, আমার তুলনায় অনেক বেশি হয়ে গেছে। দেখেন আবার হাঁসের মাংস দিচ্ছে কতগুলো, এবং চিংড়ি মাছ সাথে, তারা দিয়ে পুরো প্লেট ভরে ভরে দিচ্ছিল। আমি জানি না কিশোরগঞ্জের মানুষকে এত আন্তরিক নাকি। এবং একটু পরে মাছ দিয়ে এগুলো, ট্যাংরা মাছ, চিংড়ি এবং হাঁসের মাংস, যা আমার দ্বারা অসম্ভব। আর তাদের আপ্যায়নটা খুবই ভালো। এই দিয়ে আঙ্কেলটা উনি দিচ্ছিল আমার অনেক বেশি। সো আমি এগুলা খাইতে পারতেছিলাম না, তবু যেহেতু খাওয়ার ট্রাই করতেছিলাম। আর নীল এখানে ভিডিও করতেছিলাম আমাকেও। একটু পরে আমাকে দেখেন কতগুলো মাসকালের ডাল দিয়ে গেছে, বলে কি আমি ছোট মানুষ, আমি খাইতে পারবো। উনি আমাকে কতগুলো মাসকালের ডাল দিয়ে গেছে, আবার নীল দিল। উনি অনেক বারে দিচ্ছিল সবাইকে খাওয়ার জন্য। তো এখান থেকে শেষ করে ওই যে 14 কিলোমিটার রাস্তা, যে আলপনাটা মিঠামই থেকে একবারে অষ্টগ্রাম পর্যন্ত, সেই আলপনাটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউটা সেই। এখন একটু সামনে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি বাড়িটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার বাড়িটার সামনে এখানে ভোটার ঘাটটা। সো আমরা এখন এখানে নামার পর এখন অটো রিজার্ভ করতে হবে। সো বোট থেকে একে একে সবাই নামছে। আর এখান থেকে অষ্টগ্রামের যে রোডটা 14 কিলোমিটার, প্রায় 15 কিলোমিটার কাভার করবে উনি। সো ওই অনুযায়ী আমাদের ভাড়া পড়ছে প্রায় একটা অটো 700 টাকা করে। তো দুইটা অটো 1400 টাকাতে আমরা ভাড়া করছি। ভাড়া করে এখন আমরা যাচ্ছি অষ্টগ্রাম রোডের দিকে।
আর আমি সবার সামনে সিটে বসছি, জানি না খুবই ক্লান্ত। আর এত গরম ভাই রে ভাই, কি পরিমাণ গরম আপনাদেরকে বোঝানো যাবে না, কারণ বাথরুম বাজে 2:30। সেই 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর 2:30 বাজে আবার আইসা এখানে দিয়ে এই গরমে দিয়ে অষ্টগ্রামের রোডে যাওয়া, খুবই ক্লান্ত। সকলেই ঘুম আসতেছিল। সামনে দেখেন আরও কি হয়। সো আমরা দেখতে পাচ্ছেন আমার যে বাম দিকে গাছগুলো দেখা যাচ্ছে এবং বাউন্ডারি লাইনটা দেখা যাচ্ছে, এটাই হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা। সো এটাই ওনার পুরান বাসা, উনি এখানেই বড় হয়েছে বা এখানে থাকতো। সো এই বাসাটা ওনার আব্বুর নামে দেওয়া। আমি ভিতরে ঢুকছিলাম, বাট মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য ভিডিও কভার করতে পারিনি। আমরা আসার পথে এখান দিয়ে বের হয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এটা হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। তো দেখতে পাচ্ছেন এখানে বড় একটা গেট দেওয়া এবং সাথে ওনারা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন লেখা আছে। তো এই জায়গাটা খুবই সুন্দর এবং ভালো লাগতেছিল দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম ইটনা মিঠামই অষ্টগ্রাম সড়ক। তো এটা হলো সেই সড়কটা, সামনে থেকে মূল আলপনাটা দেখা যাবে। সো এই জায়গাটায় আসার জন্য আমরা এত কষ্ট করছি। এই সড়কটা দেখতে কতটা সুন্দর আপনারা পুরো ভিডিওটা দেখলেই উপভোগ করতে পারবেন এবং ভালো লাগবে সকলের। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে সড়কটা শুরু হয়ে গেল, আর আলপনাটা পুরো 14 কিলোমিটার জুড়ে। আপনারা সবাই এখানে আসবেন কিশোরগঞ্জ অষ্টগ্রাম রোডে, খুবই ভালো লাগবে। আর যে পরিমাণ রোদ ছিল, রোডটাকে আমাদের কষ্টটা কি বলবো ভাই, এই কষ্টটা শেষ করে দিচ্ছিল। প্রায় 14 কিলোমিটার জার্নি করার পর আমরা এসে পড়ছি জিরো পয়েন্টে, যে অষ্টগ্রাম যে অঞ্চলটা। আর এখানে বড় একটা শিপ দেওয়া, খুবই সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। বাট গরমে অবস্থা খুবই খারাপ, মানে সবাই খুব খারাপ। তো আইসক্রিম খেলাম, লেবু শরবত খেলাম, অনেক কিছু খেলাম। তো একটু রেস্ট নিচ্ছি অটোতে বসে বসে। আমার চেহারার অবস্থা দেখেন কি পরিমাণ কালো হয়েছি, আমার অবস্থা খুবই খারাপ ভাই রে ভাই। ওইখানে অনেকক্ষণ ছিলাম, এখন এখান থেকে শুরু করে এখন যাচ্ছি আমরা আবার ওই বোটের দিকে। আর আবহাওয়াটা খুবই সুন্দর, পিছনে আকাশটা দেখেন সেই। আর আমার তো সেই লেভেলের ঘুমাতে ছিল, আমি অটোর ভিতরে মনে হয় 5 থেকে 10 মিনিট ঘুমাই গেছি। একটু পর ঝাটকা খেয়ে পড়ে যাতে লাগি। তবু কী করবো, খুবই ক্লান্ত। গোসল করতে পারলে খুবই ভালো হতো, বাট কেউ প্যান্ট শার্ট আনে নাই বা কোনো লুঙ্গি ছোটো প্যান্ট কিছুই আনে নাই, সেই জন্য খুবই হতাশ আমরা। আর এই কষ্ট রে। আর এই রোডটা দিয়ে যেতে কি একটা ভালো লাগে। ইনশাল্লাহ আমি আমার বাইকটা নেওয়ার পর আমি বাইক দিয়ে এখানে আসবো, কারণ এনজয় করে আমার বাইক দ্বারা আসতে কষ্ট কম হবে। A few moments later. সো আমরা বোর্ডে এসে বললাম, বোর্ডে আসার পর আমি ঘুম দিছি। ঘুম দেওয়ার পর আমাদেরকে শ্যামাই দিল। তো তাদের আপ্যায়নটা খুবই ভালো লাগছে, সেই জন্য শ্যামাই দিল। তো আমরা এখন শ্যামাই খাচ্ছি বসে বসে। এখন আমরা আমার যার সাথে পরিচয়, ওনার বাড়ির এখানে আসছিলাম। সো এই ওনার বাড়িগুলো দেখেন একটা দ্বীপের মতন, মানে চারদিকে পানি, মাঝখান দিয়ে ওদের বাড়ি, মানে কি সুন্দর লাগতেছে। মানে এই ভিউটাতে লাখ টাকার ভিউ ভাই ভাই, সে আসবে সেই বুঝতে পারবে এখানের উপভোগ করাটা কত আনন্দজনক। সো আমি ঘুম থেকে উঠে বসে বসে চাইল নিচ্ছিলাম এবং ভাব নিচ্ছিলাম। আর এখানে সবাই বসে বসে আবহাওয়া উপভোগ করতে ছিল, নীলে এদিকে ফিরে বসেছিল, সবাই দিকে ফিরে বসেছিল। আর ওয়েদারটা মাশাআল্লাহ মার্ভেলাস একটা ওয়েদার। সো আমরা ঘাটের সামনে এসে পড়ছি, যেখান থেকে আমরা উঠছিলাম সেই জায়গায় এসে পড়ছি। আমরা অনেকক্ষণ ঘুরছি, অনেকই ভালো লাগছে, বাট গরমটা খুবই ক্লান্ত করে দিচ্ছে আমাকে। সকালকে খুব ক্লান্ত করেছে এই গরমটা। আর বোটটা এখানে এসে রাখা হলো, খুবই ভালো লাগলো আজকের ট্যুরটা। 2000 years later. ওইখান থেকে শেষ করে অনেকক্ষণ একটু আড্ডা মাড্ডা দিলাম। আমরা পাগলা মসজিদ এসে পড়ছি, সেই বিখ্যাত মসজিদ যেখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা প্রতি 3 মাসে ওঠে। বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা ওঠে যে মসজিদে, এবং ছাগলগুলো অনেক কিছু ওঠে। সেই মসজিদটা অনেক বিখ্যাত। এই মসজিদে আমরা আসছি, সেটা কিশোরগঞ্জে অবস্থিত শহরের দিকে। তো একটু ক্ষুধা লাগছে, মসজিদ এসে দেখে নিল, দেখে ফুচকা খাচ্ছে, সাথে আমিও যে একটু জয়েন হলাম, নিজে उसके ফুচকা খাইয়ে নিলাম। আর খুবই ভালো লাগলো, আমরা দুনো ভাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পর আপনার সাথে আবারও দেখা হচ্ছে। সো এখান থেকে শেষ করে আমরা গাড়িতে উঠে গেছি, বাসার কাছাকাছি এসে বসি। দীর্ঘ 6 ঘন্টা আমরা আজকে জার্নি করছি, 6 দুগুণে 12 প্লাস 1 মিনিমাম আমরা 13 ঘন্টা আমরা জার্নি করছি। সো শনিবার শেষে বাসায় এসে বললাম আজকে 2 দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও কয়েকটা ভিডিও আসবে, এডিট করা হচ্ছে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।